আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। ইব্রাহিম নবী কান্দে, মাবুদ একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে, মাটি দিব কে? আমার আল্লাহ কয়, ইব্রাহিম আমি রাস্তা খুলে দিলাম। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আসলে ইব্রাহিমের কপাল থেকে নূরে মুবারক ইসমাইলের কপালে তাশরীফ নিলেন। এত সুন্দর ছেলে যেই দেখে আশ্চর্য হয়ে যায়। ইসমাইলের বয়স যখন 9 বছর বয়স হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলে আবার আল্লাহ কয়, প্রেমের পৃথিবী কার জন্য বানাইলাম? এই প্রেম সাগরে কে সাঁতার দিবা গো? এই প্রেম নদীতে কে আসবা গো? যেই প্রেম নদীতে জাপ দিতে পারবা, প্রেম সাগরে যে সাঁতার দিতে পারবা গো, আমি আল্লাহর জান্নাতের পাওয়ার উপযুক্ত তোমরা হয়ে যাইবা। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 9 বছর, কয় বছর? 9 বছর বয়স। রাত্রের বেলা ইব্রাহিম স্বপ্নে দেখে, কুরবানি করো 100 উট কুরবানি করো 100 দম্বা কুরবানি। ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। হিসাব মিলায়া দেখে প্রিয় বস্তু তো একমাত্র ইসমাইল ছাড়া কেউ। 80 বছর বয়সে ইসমাইল হইছে। ইসমাইলের বয়স 9 হইলে ইব্রাহিম নবীর বয়স কত হইছে? 89 বয়সে শুরু করলো কি? প্রিয় বস্তু। আমার প্রিয় বস্তু তো ইসমাইল ছাড়া কেউ না। মানে ইসমাইলের কপালে তো নূরে মুহাম্মাদি। কি বলেন? আবার বলতেছে প্রিয় বস্তু কুরবানি করো। কুরবানি করতে গেলে গলায় ছুরি দিতে হবে। তাহলে নূরে মুহাম্মাদি যে ইসমাইলের কপালে, যদি ইসমাইল কুরবানি হয় তাহলে কি নবীজি আইতে পারবো না? বন্ধ হয়ে যাবো। আসলে তো নবীজি আসবো, আসলে তো কুরবানি না, আসলে কি প্রেমের খেলা। হিসাব মিলায়া দেখি পৃথিবীতে হুদা প্রেমের উপরে পয়দা, শুধুমাত্র প্রেম আর ভালোবাসা। এই নবীজিকে ভালোবাসলে কোন ভাইয়ের আছে এই সেই বলে না, এরকম বলবেন না। নবীর ভালোবাসা যদি না থাকে নামাজের মজা পাবে না। নবীর ভালোবাসা ছাড়া নামাজ পড়তে গেছে, আপনার দাওয়াত পায়া নামাজে গেছে, নামাজ পড়তেছে নামাজের মজা পায় না, বাটার জুতা লইয়া বাঁধছে। এই রোগ আসেনি বাংলাদেশ। নবীর প্রেম লইয়া নামাজে দাঁড়ান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি খুলে দেখুন। যুদ্ধের ময়দানে তীর আসলে হাড্ডি সেট করে এদিক দিয়ে তীর বেরিয়ে গেছে, সাহাবীরা টানতেছে খোলার জন্য। আলী চিৎকার মেরে মাগো মাগো, ব্যথা পায়, কষ্ট পায়। নবীজির কাছে খবর দিলে নবী বলেন, আমার আলীকে নামাজে যাইতে দাও। নামাজে দাঁড়াইলে এক সাহাবী তীরের আগায় কামড় দিয়ে পায়ে ধরে টাইনা হাড্ডির ভিতর থেকে তীর খুলছে। সালাম ফিরাইলে প্রশ্ন করা হয়, আলী ব্যথা পাইছো? আলী বলেন, আল্লাহর কসম করে বলি, একটা মশা কামড়ের ব্যথাও আমি পাই না। নবীর প্রেমে নামাজ পড়ে দেখুন, নবীর প্রেমে রোজা রাখা দেখুন, নবীর প্রেমে টুপি লাগায়া দেখুন, নবীর প্রেমে দাড়ি লাগায়া দেখুন। অন্য যদি গালিও দেয়, অন্য যদি মাথায় বাড়িও দেয়, তবু অন্তরে শান্তি লাগবে। কারণ জীবনটা দিলেও নবীর প্রেম সাগরে শান্তি আর শান্তি, কোনো দুঃখ ব্যথা আসতে পারবে না। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম, ইব্রাহিম নবীরে নির্দেশ দেয় কুরবানি করো। দৌড়ে গেলেন হাজেরার কাছে। হাজেরা, আমার ছেলেটা কই? ইসমাইল আছে তো, ইসমাইলকে গোসল করাইয়া দাও। মা বলতেছেন, কেন? আমার যেন সন্দেহ হয়। স্বামী, হ্যাঁ কেন গোসল করাবো? ইব্রাহিম নবী বলতেছেন, হ্যাঁ হাজেরা,
আমি ইব্রাহিমকে নিয়ে আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব। কার বাড়িতে যাইব? বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইব। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুর বাড়িতে যাবে। মা একে খুশি মতে গোসল করায়া সাজায়া দুই গালে দুইটা চুমো দিয়া বললেন, বাবা গো যাও, তোমার বাবার বন্ধুর বাড়িতে যাইবা। তোমার বাবার বন্ধু কি আদর করে এটা কিন্তু আমারে কইও। যাও, বিদায় করে দিলেন। যাইতে 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 লম্বা ঘটনা, সেদিকে আমি যাই না। আপনার মিনা বাজার যাইয়া ইব্রাহিম নবী বলতেছেন, ইসমাইল তোমাকে কেন আনছি জানো? না আব্বা, কেন আনছেন? আল্লাহর হুকুম তোমাকে কুরবানি করার। ইসমাইল কিছুক্ষণ চুপ করে থাইকা কয়, আব্বা যদি আল্লাহর হুকুমই হয়, আপনার বন্ধুর হুকুমই যদি হয়, তাহলে আমার গলায় ছুরি চালায় দেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি একটু ভয় পায়েন না, ঘাবড়েন না, আমাকে সবুরকারীর কাছেই পাবেন, সাথেই পাবেন, সবুরের মধ্যে আমি থাকব। ইব্রাহিম আলাইহিস সালাম এক কাছ থেকে ছুরি বাহির করলেন, আরেক দিক থেকে রশি বাহির করলেন। আব্বা রশি কেন? বাবা তোমার হাত পাও বাঁধবো। হাত পাও বাঁধবেন? না, হাত পাও বাঁধতে হবে না। হাত পাও যদি বাঁধেন তাহলে আল্লাহ বলবে, ইসমাইল তোমাকে কুরবানি করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম, তুমি বুঝি কুরবানিতে রাজি ছিল না, এই জন্য তোমার আব্বা হাত পাও বাঁধছে। আব্বা আমার 9 বছর বয়সে আমার জীবনে কলঙ্ক লাগাইতে চায় না, আমি আল্লাহর রাস্তায় হাসতে হাসতে যাব, হাত পাও বাঁধতে হবে। কিছুক্ষণ পর আবার ইসমাইল ডাকতেছে বাবার দিকে লক্ষ্য করে, বাবা গো হাত বাঁধতে হবে না, আমার পাও দুইটা বাইন্ধেন। কেন বাবা? পরে বলবো। বাবা গো আর একটা কথা বলি, কি আমার গলায় ছুরি দেওয়ার আগে আপনার চোখটা রুমাল দিয়ে ভালো করে বাঁধবেন। কেন বাবা? পরে বলবো। আরেকটা কথা বলি, আমার গলা কাটার রক্ত যখন জামাগুলি ভিজে যাবে, আমার রক্ত মাখা জামাগুলো আমার মার কাছে পৌঁছাইয়া দিও। ইব্রাহিম জানতে চাই, বাবা ইসমাইল তিনটার হাকিকত আমি জানতে চাই। 9 বছর বয়সের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাবা গো পাওটা বান্দার জন্য বললাম, এই জন্য আপনি তো আল্লাহর নবী ইব্রাহিম, আমার গলায় যদি ছুরি চালিয়ে দেন, আমি হয়তো গলা কাটার ব্যথায় পাও দুইটা লড়াবো। বাবা গো একটা পাও যদি লড়তে লড়তে আপনার গায়ে লাগে, আমার বেয়াদবি হবে গো বাবা, আমার পাও এই জন্য আপনি বাইদা রাখবেন। বুঝলাম বাবা। 2 নাম্বার কথা কি? ও বাবা চক্ষু বানতাম কেন? বাবা গো আমি তো আপনার আদরের একমাত্র সন্তান ইসমাইল, আমার দিকে তাকাইয়া ছুরি চালাইলে হয়তো মায়া লাগবে, দেরি হবে, হয়তো আপনার বন্ধুর সাথে খেলাটা জমবে না, এই জন্য চোখে বাঁধবেন রুমাল দিয়ে, আমার দিকে যেন নজর না পড়ে। বুঝলাম বাবা। 3 নাম্বার কথা, রক্ত মাখা জামাটা তোমার মার কাছে কেন? ও বাবা আমি যখন মার কাছ থেকে বিদায় হয়ে আসি, আমার মা দেখছি আমারে বিদায় করে দিয়ে দরজার কিনারে দাঁড়াইয়া রইছে। কিছুক্ষণ পরে পরে যেন আমার দিকে ডাইকা ডাইকা কয়, বাবা গো দেরি করো না, আমি মার বুকে আবার ফিরে আইসো। আমি যদি মার কাছে ফিরে না যাই, মা ব্যথায় কাঁদবে। মা আমার ব্যথায় যখন কাঁদবে, রক্ত মাখা জামাটা বুকে লাগাইয়া শান্তি পাবে গো বাবা, আমার জামাগুলো আমার মার কাছে ফিরাইয়া দিও। ঠিক আছে বাবা। এই মতে কাজ শুরু করছে। গলা ছুরি, সে যে বুঝাই যাচ্ছে গলা তো আর কাটে না, সকল ফেরেশতারা দরখাস্ত করে প্রভুর দরবারে, প্রভু গো এই বুড়া বয়সে ইসমাইলের লগে এই খেলা। আল্লাহ কই কি খেলা তোরা জানোস? কই ইসমাইল যদি জবকে আলাইতেছে করে না, ইসমাইল কইছে কাটো, ছুরি রে কইছে ফেরেশতারা কই কাটে তো লাইতেছে। আল্লাহ কই আরে রাখ, কই কাটে লাইছো রাস। জিবরাইল কো ও খোদা আমার সহ্য হইতেছে না, এই বাচ্চা ছেলেটারে জব করতেছে, তোমার ইসমাইলকে আর কত পরীক্ষা করবা? আল্লাহ গো আমার সহ্য হয় না। আল্লাহ কই না ঠিক করো, ইব্রাহিমের পরীক্ষা ফাঁস, যা বেহেশতের থেকে একটা দুম্বা লইয়া যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুম্বা লইয়া এত তাড়াতাড়ি আইছেন, হাদিস শরীফ খুঁজে পাওয়া যায়। আমার নবী প্রশ্ন করছিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি দুনিয়াতে তাড়াতাড়ি কয়বার আইছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে তাড়াতাড়ি 3 বার আইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মাঝে একবার হইল ইসমাইলের পরিবর্তে দুম্বার লইয়া তাড়াতাড়ি আইছি, কিন্তু এই তাড়াতাড়ির হাকিকত দেখা যায়, কিন্তু গলা যে কাটে না তার কারণ কি? ইসমাইলের কপালেতে কি ছিল? নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মাদি আল্লাহ
বলতেছিলাম আল্লাহ পাক বুঝাইতেছে নবীর প্রেম যে কত বড়। ছুরি চালাইলে ছুরিও, এই নবীর প্রেম থাকলে আমরা জাহান্নামও নিয়ে জ্বালাই তারবো। আসতে কইলেন যে